নে নে, যে যা পারিস নিয়ে চল, আমাদের সব দুঃখ ঘুচে যাবে। কেন জানি না মনে হচ্ছে এগুলো না আসল নয়। সবাই যে যার মতো হুড়মুড়িয়ে সোনাদানা কুড়োতে থাকলেও বিপুলের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়। সে ক্রমশ এগিয়ে যায়, একতলা থেকে দোতলা ও শেষ তলায় উঠে দেখে এগুলো এগুলো আসল। তার মানে এইগুলো নিতে হবে, কিন্তু অল্প, যতটুকু আমি বইতে পারবো ততটুকুই। ফিরে যাও, যে যেখানে আছো ফিরে যাও। রাক্ষসের ডেরা এটা, রাক্ষসের ফিরে আসার সময় হয়েছে। ফিরে যাও। এটা রাক্ষসের ডেরা? ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। ঠিক ঠিক। বিপুল যতটুকু বইতে পারে সেই মতো সোনা দানা মোহর নিয়ে নিচে নামে আর সবাইকে বলে, এই এই চলো চলো সবাই, আসছি আসছি, তুই যা। রাক্ষসের ডেরা থেকে বেরিয়ে হাঁটতে থাকে বিপুল। কিছুটা পথ এগোতেই হঠাৎ দেখে সামনের দিকের রাস্তা উধাও হয়েছে, বদলে সামনে এক বিশাল পুকুর। বিপুল সোনার ব্যাগ নিয়ে সেই পুকুরেই ঝাঁপ দেয়, কিন্তু তখনই অদ্ভুতভাবে পুকুরে ঢেউ ওঠে আর সেই স্রোতে ভেসে যায় বিপুলের সোনা ভর্তি ব্যাগ। যা যা এনেছিলাম সব ভেসে গেল। এবার কি হবে? আবার যাব? ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। যা গেছে যাক, আগে বাড়ি ফিরি। খানিক এগোতেই একটা বাঁদর এসে তার পথ আটকায়। কে তুমি? কোথা থেকে আসছো? আমি বিপুল, গেছিলাম এক মায়া রাজ্যে সোনা আনতে, কিন্তু সে সোনা সব জলের তোড়ে ভেসে গেছে। তাতে কি, আবার যাও নিয়ে এসো। না না না, আর নয়, আমি বাড়ি ফিরতে চাই মায়ের কাছে। আরে সোনা পেলে তো তুমি বড়লোক হয়ে যাবে। জানি, কিন্তু তবু লোভ ভালো নয়। তবু ভেবে দেখো একবার, সোনা কিন্তু অনেক মূল্যবান। তা হোক, আমি আর যাব না। তুমি পথ জানলে বলো, নইলে আমি চললাম। আরে বাহ, তুমি তো দেখছি খুব নির্লোভ। শোনো, এবারে আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, সময় নষ্ট হবে না, একদম সময় নষ্ট হবে না। যা পারবে হাতে তুলে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এসো এসো, বসো আমার পিঠে বসো। যাও যাও, এগিয়ে যাও, আর যা দরকার নিয়ে বেরিয়ে এসো, ঠিক আছে? আর বিপুল ঢুকে দেখে চারপাশে অস্পষ্ট মূর্তির মতো দেবতারা ঘুরে বেড়াচ্ছে। এরা আবার কারা? আগে তো এখানে ছিল না। এনারা কি দেবতা? কিন্তু কি নেব? সোনা গয়না, মোহর, রূপো, এটা কি? রূপোর উপরে কি লেখা? এইসব নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণই হবে। এটাই নিয়ে যাই। আর বিপুল সেই রূপোর পাতটা নিয়ে বাইরে আসতেই বাঁদর প্রশ্ন করে, এই এত সোনা দানা থাকতে তুমি এটা আনলে কেন? ওই সোনা দানা সব কেমন যেন নকল মনে হচ্ছে। তাছাড়া এটা অন্যরকম। বেশ বেশ, এবারে তুমি সিঁড়ি দিয়ে নেমে যাও, আমি পালাই। এই রে, এই বেরোনোর পথ কোন দিকে? এইদিকে এইদিকে। আরে আমার কথা শোন। বিপুলকে যেন বন্ধুরা দেখতেই পেল না, তারা অন্য পথ ধরল। বিপুল তাদের ধরতে গেল, কিন্তু ছুঁতেই পারল না। কি ওরা কি আমাকে দেখতে পেল না? আমার ডাকও শুনতে পেল না? অদ্ভুত, কি হচ্ছে এসব? এবার কোন দিকে? এটা কি হলো? আমার বন্ধুরা যে ভেতরে রয়ে গেল। একি কে তুমি? হ্যাঁ, আমি সেই বুড়ো যে তোদের লোভের ছলনায় ভুলিয়ে এই পথে এনেছিল।